হঠাৎ করে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, জানি না ঝড় উঠবে কিনা। আকাশ খুব মেঘ করে আছে, মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, অ্যান্টিনা তারগুলো খালি দুলছে। আজকে আমার ওয়াইফাইটা পুরো কোনো কাজ করা যাচ্ছে না, ওয়াইফাই পুরো বন্ধ। ওয়াইফাই ছাড়া কোনো কাজও করা যায় না। আমরা নেট করি ওয়াইফাইয়ের সাহায্যে। কি করব, সারাদিন এই বৃষ্টির দিন হলেই যেন একটা সমস্যা বেঁধেই থাকে। পয়সা দিয়ে ওয়াইফাই নিয়েছি, কিন্তু তখন যদি তাদেরকে বলা হয় লাইন আসছে না, তখন ওরা বলছে কি করবে, ওয়েদারকে বলুন। মানে ওয়েদার তো কথা বলতে জানে না। তোমাদের কাজ হচ্ছে, বলছে তার ছিঁড়ে গেলে কি করব। মাঝে মাঝে তার ছিঁড়ে যাচ্ছে বা লুজ হয়ে যাচ্ছে। এখন ওয়াইফাই কানেকশনটা বন্ধ আছে, সকাল থেকে আর ভালো লাগবে। একটু হাওয়া দিল, ব্যাস ওয়াইফাই লাইন বন্ধ। আবার বিদ্যুৎও চমকাচ্ছে, বুঝতে পারছো তো। এবার বৃষ্টিটা তো খুব ভালো হচ্ছে, গরমটা কম। আজকে রান্না করছি কলমি শাক। কলমি শাকের জন্য আমি আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটুখানি রসুন দিয়েছি আর একটু পেঁয়াজ। এগুলো সব একসাথে ভেজে নেব। কালো জিরে, পেঁয়াজ, রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডালটা সিদ্ধ করে রেখেছি, মটর ডাল। এখন বাজার থেকে কাঁচা আম আনলে দেখো, জন্মের টক যাকে বলে। কাঁচা আম পেকে গেলে তো কাঁচা আমের টক মিষ্টি হয়, কিন্তু এই আমটা হচ্ছে জন্মের টক। বাজারে পাকা আমের সংখ্যা প্রায় শেষের দিকে। এখন হচ্ছে এটা হচ্ছে আবার গাছে দেখছি, আমাদের এখানে একটা গাছে দেখলাম প্রচণ্ড মুকুল এসেছে। মানে ওদের বাড়িতে 4টে গাছ, সামনের গাছে আবার মুকুল এসেছে। দুটো গাছে আম খাওয়া শেষ হয়ে গেছে, এবার বললো তৃতীয় গাছের আম। অন্য সামনের থেকে যেগুলো একটা একটা করে লাগানো হয়, তাদের গাছের নাম দেওয়া হয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে গাছের নাম দেওয়া হয়। ভালো গাছ, মানুষের যখন নাম থাকে, গাছে কেন নাম থাকবে। এখানে আগে হলুদটা দিয়ে দিলাম। আর এখানে আগে কি হয়েছে, হঠাৎ তাদের ইচ্ছা হলো নুন দিয়ে পাঁপড় ভাজবো। আজ ভালো কথা, নুন দিয়ে পাঁপড় ভাজা হলো। এই ভাজা নুনটা আমি রেখে দেবো। এমনিতেও ডাক্তার বলে নুন ভেজে খাবে, তাহলে অনেকটা উপকার পাওয়া যাবে। আমি নুনটা এখনো ভাজা নুন দিয়ে আজকে রান্না করছি, অনেকটা নুন ভেজে ফেলেছি। আলুটা পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কমলি শাকটা কেটে আমি একটু বড় বড় করে রেখেছি, এটাকে আমি বসিয়ে দিয়েছি। যেই ভাতটা হতে আমি দেইতে বসাই, সেই ভাত আজকে আগে বসিয়ে দিয়েছি। ব্যাস, সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। এবার পাশের গ্যাসটা ধরিয়ে আমি চাপা ঢাকা দিই। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিই। এটা হচ্ছে টক ডাল করবো, তার জন্য। তা টক ডালের জন্য আমাকে প্রথমে আগে এখানে কড়াইটা গরম করে নিই, এটাকে চাপা ঢাকা দিয়ে দিই। গ্যাসটা এবার জ্বালিয়ে নিই, এটা হতে থাকুক। এইবার টক ডালটা করতে করতে একটা কথা বলছি। কিছু কিছু মানুষ আছে নির্লজ্জ, যাদেরকে যতবার তাকে বলা হয়, ও আসে চুপচাপ বক বক করে চলে যায়, আবার আসে বক বক করে চলে যায়। কথাগুলির মধ্যে কোনোই খালি তার চাহিদা। আচ্ছা, এখনকার মানুষ কে কার চাহিদা পূরণ করতে পারে? এই 2 দিন পর পর আসবে, শুধু এসে বলবে আমি খুব ভালো আছি। ভালো কথা তো, ভালো থাকাটাই তো ভালো, কিন্তু তাকে কে বুঝাবে? একদিন তার পরনে কাপড় ছিল, সর্ষে তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। একদিন তার পরনে কাপড় ছিল না, খাবার থাকার ঘর ছিল না, সে একটা পুরো কি বলবো, তখনকার দিনের মানুষদের সবাইকেই কষ্ট করতে হচ্ছে। আজকে সে যতটা উঠে না দাঁড়িয়েছে, তার থেকে সে তো পেলো একটা সরকারি বাড়ি, তার অহংকারে যেন পা পড়ে না।
ওই যে তার কাছে একটা ছাদের বাড়ি পেয়েছে, তার তো নিজের ক্ষমতা নেই একটা পাকা বাড়ি করা। সরকার এখন গরিবদের সরকারি বাড়ি পাচ্ছে আর তাদের অহংকার ফেটে পড়ছে। আর কিছু কিছু লোক তাদের অহংকারের ছোটে মানুষ টিকতে পারছে না। প্রথমে আমি এই যে মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমগুলো আমি দিয়ে দিই, ব্যাস কিচ্ছু লাগবে না। আবার একটু ভাজা নুনটার উপর দিয়ে ছড়িয়ে দিই। নুনটা যেহেতু আগে একটু দিয়ে দিয়েছি, এরকম করে নুনটাও ছড়িয়ে দিই। যেহেতু টক ডাল, সামান্য একটু হলুদ গুঁড়ো। টক ডালের মধ্যে একটুখানি মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না, ব্যাস। আর টক ডাল তো যেহেতু এখানে কোনো কাঁচা লঙ্কা টঙ্কা আমি ঝাল ফাল কিচ্ছু দেবো না। এবার ফুটে আসলে দেখবে ডালটাকে একটু, দেখতেই পাচ্ছ এটাকে আমি ঘুটনি দিয়ে ঘুরবো না। এরকম গোটা গোটা ডাল রেখেছি। আর বলে প্রেশার কুকারে ডাল রান্না করো, এ তো মার হয়। কিন্তু কিভাবে রান্না করে আমাকে জিজ্ঞাসা করছিল, কিচ্ছু না। ডালটাকে একটু ভিজিয়ে রাখবে, একদম ধুয়ে টুয়ে অন্তপক্ষে 10 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেও ভালো। ভিজিয়ে তারপরে 2টো সিটি দেবে, যেহেতু মটর ছোলার ডাল একটু বেশি সিটি দিতে হয়। আর মুগ মসুর একটু একটু আওয়াজ হলেই আমি বন্ধ করে দিই। দেখো ডালটা কি সুন্দর ওপরে চাটনির মতন করে ফুলে উঠেছে। আর যেহেতু 5 ফোড়ন দেওয়া হয়েছে, কি সুন্দর। আর নির্লজ্জ মানুষের তো কোনোদিন লজ্জা হয় না, তারা খালি একের পর এক অভিনয় করতে থাকে। আর কিছু মানুষ যারা পছন্দ করে না তাদের কাছেই বারবার আসে। কিন্তু মুখ করতে তো সবাই পারে না, কেউ শুনতে ভালোবাসে, কেউ করতে ভালোবাসে। যারা করতে ভালোবাসে তাদের ব্যাপারটা আলাদা। ওকে বারবার বলা হয়েছে তুমি আসলে ভালোভাবে কথা বলো, নিশ্চয়ই কথা বলবো। বলে তার নাম দেওয়া হয়েছে। এখন তো কুকুরের সংখ্যা কমে গেছে, কিন্তু মানুষ কুকুরের সংখ্যা খুব বেড়ে গেছে। সবার একটা কর্তব্য হচ্ছে, রাস্তায় এখন কুকুররা খাওয়া পাচ্ছে না, তারা এখন এখান থেকে সরে যাচ্ছে। এর বাড়ি ওর বাড়ি তো আস্থানা নেয়। এই দেখো কথা বলতে বলতে বিড়াল এসে গেছে। আমাদের বিড়াল আর কুকুরের বংশ শেষ হচ্ছে না। ওরাও কিন্তু নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ঘরে ঢুকে পড়েছে, কিন্তু কুকুর তো আর ঘরে ঢুকতে পারছে না। এই বাড়ির চারপাশে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওরা বিভিন্ন জানে কোথায় জায়গা নিয়ে আমাদের নিরাপত্তা থাকতে হয়। মানুষরাও যেমন নিরাপত্তা জায়গা খোঁজে, কুকুর বিড়ালও খুঁজছে। এই দেখো না পাঁচিলের ওপর দিয়ে বিড়াল যাচ্ছে। আর মেয়েরা আর চাচ্ছে না আর বংশ নিতে। বংশ নিয়ে তো বাবাদের তো আর চেনা যায় না। এখন কুকুর বিড়াল আর মানুষ হচ্ছে বংশ দেওয়ার সময় আমরা থাকবো, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলা থাকবো না। তাই জন্য এখন ওদেরকে এখন নাম দেওয়া হয়েছে কুকুরের মতো ব্যবহার। কি বলবো, বলার আর ভাষা নেই। তাই জন্য বলছি সব এখন নির্লজ্জ হয়ে যাচ্ছে। নির্লজ্জের সঙ্গে যত কম থাকা যায় ততই ভালো। নিজেকে ভালো রাখতে গেলে কিছু কিছু জিনিস আমাদের ত্যাগ করতে হবে। কী করে ত্যাগ করবো? অনেকে বলছে কথা কম বলবেন, ওদের সঙ্গে যাবেন না। বলছে এগুলো তো আসবেই। আমরা কুকুরকে কতবার লাঠি দিয়ে তাড়াই, কিছু না। আমি তখন বললাম না দাদা ভুল বলছেন। আমাদের বাড়ির সামনে কুকুর একদিন আমার গায়ের কাছে এসেছিল, আমি একটু দিয়েছি, ও চলে গেছে। আরেকদিন এসে ও কুকুর কি সুন্দর পাটা সটাল করে প্রণাম করে। আরেকবার এসেছিল, খাওয়া বন্ধ করে দিয়েছি, এখন দেখলে আর আসে না। কিন্তু তাদেরকে যদি ঠিকঠাক মানুষ করা যায়, তারা ঠিক বোঝে কোন মালিক কি বোঝে, ভালোবাসে কি ভালোবাসে না, তাদের কিন্তু বুঝতে পারে। কিন্তু মানুষ কখনো বুঝতে পারে না। আমাদেরকেও যদি অপমান করে আমরা তার কাছের ধারে যাই না। ওই যে নির্লজ্জ লোকগুলো তো আসবে। এটাই হচ্ছে আমাদের বাস্তব। দেখো ডালটা কি সুন্দর ফুটে এসেছে, কালারটা কি ভালো লাগছে। মনে হচ্ছে বেশ ঘন ঘন ডাল দিয়ে বেশি ভালো লাগে। দেখো ডালটা কিন্তু কোনো পাতলা জল করিনি, ওই প্রেশার কুকারের মধ্যে যেই জলটুক দিয়েছি একবার। আর পাট শাকটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর আরেকটু জল আছে, এটাকে টানিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। দেখো কি সুন্দর পাট শাকটা তো হয়ে, পাট শাক বলছি কলমি শাকটা, দেখেছো কি সুন্দর। এটাকে গ্যাস কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। এবার জলটা টানতে থাকো। ঠিক আছে, আমরা সঙ্গে